শিল্প সংস্থার কর্তাকে খুনের হুমকি, তোলাবাজি। অভিযুক্ত শাসক দলেরই নেতা। গভীর সংকটে জামুরিয়া শ্যাম সেল কারখানা। কর্তৃপক্ষের আশঙ্কা, এভাবে চললে হয়তো বন্ধ হয়ে যাবে উৎপাদন, বন্ধ হয়ে যাবে রাজ্যের আরও এক কারখানার দরজা। অভিযোগ গুরুতর। অভিযুক্ত শাসক দলের স্থানীয় প্রভাবশালী নেতা অলোক দাস। তার বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ, কিন্তু এখনও গ্রেফতারের পথে হাঁটেনি পুলিশ। কেন? রাজনৈতিক মহলের একাংশের মতে এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে অলোক দাসের রাজনৈতিক পরিচয়ের মধ্যেই। তৃণমূলের জামুরিয়া ১ নম্বর ব্লকের সভাপতি অলোক দাস, এলাকায় পরিচিত দাপুটে তৃণমূল নেতা হিসেবে। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ দলের শীর্ষস্থানীয় নেতারা বর্ধমানে সভা করলে একই মঞ্চে দেখা যায় এই অলোক দাসকে। এমনকি লোকসভা ভোটের সময় আসানসোলের তৃণমূল প্রার্থী দোলা সেনের মুখেও শোনা গিয়েছিল তাঁর প্রশস্তি। প্রতিটি জায়গায় নাম করে নির্দেশ দিয়েছেন। জামুরিয়াতে নির্দেশ দিয়েছেন, জামুরিয়া ব্লক 1-এ পূর্ণশশী এবং অলোককে একসাথে নিয়ে চলতে হবে। এটা মমতা ব্যানার্জির নির্দেশ। অলোক দাসকে ঘিরে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বও কম হয়নি। সম্প্রতি স্থানীয় তৃণমূল কর্মীদেরই একাংশ অলোক দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। তাঁদের দাবি, তৃণমূল নেতা অলোক দাস অবৈধ কয়লা কারবার এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এহেন অলোক দাসের বিরুদ্ধেই এবার শ্যাম সেলের কর্তাদের মেরে মাটিতে পুঁতে দেওয়ার হুমকির অভিযোগ। তবে সংস্থার কর্তৃপক্ষ যে অভিযোগই করুক না কেন, শুক্রবার দরাজ কণ্ঠে অলোক দাসকে ক্লিনচিট দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। আশেপাশের ৪-৫টা গ্রামের মানুষ লোকাল ছেলেদের দিতে হবে বলে সেখানে দাবি করতে গেছিল। তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। অলোকবাবু হয়তো পাশের গ্রামেরই হবে, এটা হতে পারে। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আমার কাছে সেরকম কোনো অভিযোগ তারা করেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে অনুব্রত মনিরুল থেকে উষারানী, শাসক দলের নেতাদের বিরুদ্ধে যত বড় অভিযোগই উঠুক না কেন, গ্রেফতারের সাহস দেখায় না পুলিশ। এক্ষেত্রে হুমকি দিয়ে একটি শিল্প সংস্থাকে গভীর সংকটে ঠেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠলেও সেই অলোক দাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না পুলিশকে। যদিও এ নিয়ে কিছু বলতে চাননি এডিসিপি সেন্ট্রাল বিশ্বজিৎ ঘোষ। কিন্তু বিরোধীদের প্রশ্ন, অভিযোগ পেয়েও কেন নিষ্ক্রিয় থাকে পুলিশ? তবে কি শাসক দলের নেতা বলেই মিলছে ছাড়? যদিও অস্বস্তি এড়াতে আপাতত অলোক দাস এবং চঞ্চল বন্দ্যোপাধ্যায় সহ দলের ৩ নেতাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। সমিত সেনগুপ্ত, কৌশিক কাঁতাইত ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।